তো নমস্কার, কেন্দ্রীয় বাজেট কিন্তু পেশ হলো। তো এই বাজেটে সাধারণ মানুষের কি সুবিধা হবে এবং কি অসুবিধা হবে, এছাড়াও যারা পিএম কিষানে অ্যাপ্লাই করেছেন বা আবেদন করেছেন পিএম কিষানের টাকা, তো আপনারা জানেন যে পিএম কিষানে কিন্তু 6,000 টাকা বছরে দেওয়া হয়। তো তার টাকা কি বৃদ্ধি করা হয়েছে সেটাও কিন্তু আমরা দেখে নেব। এছাড়াও এই যে কেন্দ্রীয় বাজেট যে পেশ করলেন আমাদের নির্মলা সীতারামন, তো উনি আমাদের তো পশ্চিমবঙ্গের জন্য কোনো টাকা বৃদ্ধি করা হয়েছে না হয়নি, পশ্চিমবঙ্গ কী পেতে চলেছে এবং সাধারণ মানুষের জন্য কি উপকার এবং কি সুবিধা রয়েছে, এছাড়াও কোন জিনিসের দাম কমলো এবং কোন জিনিসের দাম বাড়লো, যেমন মোবাইল রিচার্জ, গ্যাস সিলিন্ডারে এইসবের দাম কমেছে না বেড়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়, কেন্দ্রীয় বাজেটে কোন জিনিসের দাম কমলো এবং কোন জিনিসের দাম বাড়লো, এছাড়া পিএম কিষানের টাকা বৃদ্ধি করা হয়েছে না হয়নি, আমরা কিন্তু সমস্তটাই দেখে নেব। দেখুন, বাজেটে জীবন রক্ষাকারী ওষুধের দাম কমানোর পাশাপাশি বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স পণ্যের উপর শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহৃত অনেক পণ্যের দাম পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে কিছু পণ্যের উপর কর বাড়ানোর প্রস্তাব কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে, যার ফলে কফিপ্রেমী ও বিনিয়োগকারীদের অতিরিক্ত ব্যয়ের মুখে পড়তে হতে পারে, ঠিক আছে। তো দাম কমবে যেসব পণ্যের, তো কোন কোন জিনিসের দাম কমবে দেখুন পরবর্তী পেজে। দেখুন এই জায়গায় বাজেট প্রস্তাব অনুযায়ী ক্যান্সার রোগীদের জন্য 17টি বিশেষ ওষুধের ওপর থেকে মৌলিক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। তো বুঝতে পারেন যারা ক্যান্সার রোগে আক্রান্ত রোগীদের জন্য কিন্তু একটা স্বস্তির খবর, কারণ 17টি বিশেষ ওষুধের ওপর কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এছাড়া বিদেশ ভ্রমণ, যারা বিদেশে ভ্রমণ করেন, শিক্ষার ক্ষেত্রে করের হার কিন্তু কমানো ঘোষণা করেছে। তো বুঝতে পারেন যে সকল ব্যক্তিরা বিদেশে ভ্রমণ করেন এবং শিক্ষার ক্ষেত্রে বাইরে আপনারা বিদেশে পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে কিন্তু করের হার কমানোর কিন্তু ঘোষণা করেছে। তারপরে দেখুন স্বাস্থ্যসেবা, 17টি ক্যান্সার প্রতিরোধী এবং বিরল 60টি রোগের ওষুধের দাম কিন্তু কমবে। বিদেশ ভ্রমণ, শিক্ষা, বিদেশে ভ্রমণে প্যাকেজ, উচ্চশিক্ষার জন্য বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে ট্যাক্স কালেকশন আউটসোর্স বা টিসিএস 5 থেকে 20% থেকে কমিয়ে মাত্র 2% করা হয়েছে। তো বুঝতেই পারছেন কোন কোন জিনিসের দাম কমানো হয়েছে। তারপরে দেখুন ইলেকট্রনিক্স, গৃহস্থলী, মাইক্রোওয়েভ ওভেন, টিভি তৈরির সরঞ্জাম, ক্যামেরা এবং ভিডিও গেমের যন্ত্রাংশের উপর শুল্ক কিন্তু কমানো হয়েছে। তো এইসব পণ্যের উপর কিন্তু দাম কিন্তু কমানো হয়েছে। চামড়াজাত পণ্য, জুতো রপ্তানি বাড়াতে চামড়াজাত পণ্য ও জুতোর ওপর শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। তো বুঝতে পারেন যে সকল চামড়াজাত যে সকল পণ্য রয়েছে, যেমন জুতো রপ্তানি, এসব কিন্তু জিনিসের দাম কমানো হয়েছে এবার থেকে। তারপরে দেখুন জ্বালানি, সোলার প্যানেল তৈরির কাঁচামাল ও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রপাতির দাম কমবে, ঠিক আছে, এই সকলের কিন্তু দাম কমবে। অন্যদিকে শুল্ক ছাড় তুলে নেওয়া ও জরিমানা বাড়ার কারণে কিছু পণ্যের দাম বাড়তে যাচ্ছে। এর মধ্যে কফি রোস্টিং, ব্রিং ও ভেন্ডিং মেশিনের ওপর থেকে শুল্ক ছাড় তুলে নেওয়া হয়েছে। এছাড়া অ্যালকোহল ও নির্দিষ্ট কিছু খনিজ পদার্থের উপর টিসি 1% থেকে বাড়িয়ে 2% করা হয়েছে। সিগারেট, গুটখার, তামাক উপর শুল্ক বাড়ানো হয়েছে। শেয়ার বাজারেও ফিচার অপশানে কিন্তু ট্যাক্স কিন্তু বাড়ানো হয়েছে। তো বুঝতে পারছেন কিছু জিনিসের দাম কিন্তু বাড়ানো হয়েছে এবং কিছু জিনিসের দাম কিন্তু কমানো হয়েছে। তো দেখুন এক্ষেত্রে যারা আপনার অ্যালকোহল, দেখুন এখানে কিন্তু বাড়ানো হয়েছে বলতে আপনার অ্যালকোহল, মদের দাম বাড়ানো হয়েছে, মদের খনিজ পদার্থ, তারপর আপনার গুটখা, বিড়ি, সিগারেট, এইসবে গুটখা, তামাক, এইসব জিনিসের কিন্তু দাম বাড়ানো হয়েছে, ঠিক আছে। তো এগুলা কিন্তু আগে আপনার 1% ছিল, সেটা কিন্তু বাড়িয়ে 2% করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এইসব জিনিসের ওপর কিন্তু দাম এবারে বাড়তে চলেছে। তো দেখুন পরবর্তী পেজে আরও কী বলা হয়েছে, ট্রেন্ডিং সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স কিন্তু বাড়ানো হয়েছে। আয়কর ভুলভাবে উপস্থাপন করলে এখন করের সমান কিন্তু অর্থাৎ 100% জরিমানা গুনতে হবে। এছাড়া অস্থাবর সম্পত্তি তথ্য গোপন করলে জরিমানা দিতে হবে, ঠিক আছে। ভারতের এবারে বাজেট একদিকে ক্যান্সার রোগীদের জন্য যেমন বড় স্বস্তি নিয়ে এসেছে, অন্যদিকে কফিপ্রেমী পর্যটকদের মিশ্র অভিজ্ঞতার মুখে দাঁড় করিয়েছে। ইনকাম ট্যাক্স স্ল্যাবে কোনো পরিবর্তন না আসার মধ্যবিত্তে স্বস্তি এখন কেবল বাজার দরের ওপরই নির্ভরশীল, ঠিক আছে। তো দেখুন এই বাজেটে কিন্তু আপনাদের ক্যান্সার যে রোগী তাদের জন্য কিন্তু একটা বড় স্বস্তির খবর, এতে ওনাদের কিন্তু ওষুধের দাম কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে এবং কিছু জিনিসের দাম আপনারা দেখলেন যে কিছু জিনিসের দাম কিন্তু কমানো হয়েছে এবং কিছু জিনিসের যেগুলো খারাপ জিনিস বলতে আপনার যেগুলো বললাম আপনাকে অ্যালকোহল, গুটখা, সিগারেট, তামাক জাতীয় এইসবের দাম কিন্তু বাড়ানো হয়েছে, ঠিক আছে। আর এছাড়াও অনেকেই প্রশ্ন করেছে যে দাদা এবার পিএম কিষানে কি টাকা বাড়ানো হবে, যে পিএম কিষানে কি টাকা বৃদ্ধি পেয়েছে এই বাজেটে 2026 সালে এই বাজেটে? না, আপনাদের জন্য কিন্তু এটা বলতে পারেন একটা খারাপ খবর, কারণ পিএম কিষাণ নিয়ে কোনোরকম কোনো আলোচনা হয়নি বা পিএম কিষাণের টাকা যে বাড়ানো হবে তার কিন্তু কোনোরকম কোনো খবর উঠে আসেনি, ঠিক আছে।
তো আজকে বাজেটটা কিন্তু এই পর্যন্ত ছিল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।